আমি এটাই বুঝলাম না যে আমার কপালে তো খারাপ কিছু জন্য এই ম্যাচটার মধ্যে আমি প্রায় 11টার মতো কিল করি, তারপরও বুইয়া আমি নিতে পারিনি। শেষ পর্যন্ত আমি জন্যই মরে যাই। তোমরা শুধু ক্লিপগুলো দেখো, দেখো সামনেটা হেডশট মনে হচ্ছে, তো আমি হ্যাকার হয়ে গেছি। আর সামনে আরেকটা এনিমি আছে, এটাও একদম ফুল রেড। আমি তো এবার কনফার্ম হ্যাকার হয়ে গেছি। সামনে আরেকটা এনিমি আছে, এটা হেডশট দিতে পারি নাই, কিন্তু সমস্যা নাই। কিন্তু সামনে আরেকটা এনিমি, এটাও হেডশট। এখানে আমি দুই এনিমির অত্যাচারে প্যাক করে বসে আছি, আর সামনের এনিমিটা আমার প্যাক ভেঙে দেয় এবং কি সেও শেষ। আর সামনে একটা দৌড়ে দৌড়ে আসতেছে, তার কনফিডেন্স আসলে খুব ভালো, এটাও শেষ। তারপর একটু ভিতরে আসলাম, এই সামনে একটা হেডশট, এটাও শেষ। তারপর সামনে থেকে মারতেছে জুম, হ্যাঁ এটাও শেষ। এটা হেডশট দিতে পারেনি, কিন্তু বডি শটই যথেষ্ট তার জন্য। এখানে আসার পর সামনের একটা এনিমিকে মারতেছিলাম, তখন এই পিছন থেকে আমাকে মাগি 7 দিয়ে খুব জোরে জাতা দেয়, আর আমার অবস্থা খুবই খারাপ। আমি এখানে একটা জুম মেরে তাকেও মেরে দেই। আর যখনই আমি ভাই গ্লোয়াল ভেঙে এখানে একটু হিল করে গ্লোয়াল ভেঙে আমি সেফ জোনের দিকে যেতে যাই, তখনই আর এটা কি আমি শেষ, এলিমিনেটেড ভাই। লাইক সিরিয়াসলি 11 কিল করেছি এই ম্যাচের মধ্যে। আমি যদি এভাবে জুনে মরে যাই, এটা কি মানা যায়?